আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনি বিশ্বের যেখানেই যান, কোরআন মানার কারণে আপনারা স্যালিউট দিবে কে? আমি বারাক ওবামার একটা কনফারেন্সে ছিলাম, ওখানে অনেকবার আমার আটকাইছে, কিন্তু পরে ঠিকই স্যালিউট দিয়ে ঢুকাই দিছে। সরাসরি বারাক ওবামা হিলারি ক্লিনটনের আলোচনা শুনেছি। গত বছর আমার প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের ইমিগ্রেশন পুলিশ আমাকে থামিয়ে দিয়েছে, প্লিজ হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, একটু বসেন। 10 মিনিট পরে এসে বলে, ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর? ফর এনি বিজনেস মেবি? মনে হয় কোনো ব্যবসা করতে আপনি আসছেন। আমি বললাম, নো, আই জাস্ট কেম ফর সাইট সিইং, টু হ্যাভ এ লুক টু সিঙ্গাপুর, দ্য ন্যাচারাল অ্যাট্রাকশন। আমি দেখতে এসেছি কত সুন্দর করে আপনারা সিঙ্গাপুরকে সাজিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ বলে, মে আই হ্যাভ এ চেক টু ইউর ব্যাগ স্যার? আপনার ব্যাগটা কি একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, প্লিজ হ্যাভ এ লুক, হ্যাভ এ চেক। চেক করা শুরু করলো। পাসপোর্টের পৃষ্ঠা উল্টায় আর তাকায়। হোয়াই হ্যাভ ইউ ভিজিটেড সো মেনি কান্ট্রিজ? এত দেশ ঘুরেছেন কেন? এত দেশে যান কেন? বললাম, আমি একজন রিসার্চার, এমব্রয়োলজি নিয়ে আমি গবেষণা করি। মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কেমন করে বড় হয় এটা নিয়ে আমার গবেষণা, এটা কোরআনের ভেতরে আছে। সে বললে, ইজ ইট ওকে? How come it's possible the Holy Book Quran discusses about the embryology in its verses? কোরআন তার প্রত্যেক আয়াতের মধ্যে সায়েন্টিফিক ইন্ডিকেশন, ন্যাচারাল ফেনোমেনা, কসমিক সিম্বল, এমব্রয়োলজি নিয়ে গবেষণা করে, আমরা তো এটা জানিই না। আপনি এগুলো কি বলছেন স্যার? তখন আমি দাওয়াত দিতে শুরু করলাম, ভাবলাম একটা চান্স হয়েছে ভালো, কোরআনের কথাই খ্রিস্টানের ছেলেরা শোনায় দেই। লম্বা সময় তার সাথে গল্প, কোরআন নিয়ে কথা বলার পরে, আমার পরিচয় দেওয়ার পরে সে বলতেছে, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, প্লিজ পাস দ্য ইমিগ্রেশন। আপনাকে এতক্ষণ বসায় রাখার জন্য দুঃখিত, আপনি ইমিগ্রেশন পাস করেন। আপনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যেখানেই যাবেন, গোটা বিশ্বের দরবারে আপনার জন্য সম্মান আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। আপনার যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, have a look to the holy Quran. ঠিক কি না? জীবন মরণ, দুনিয়াতে আখিরাতে সব সমস্যার সমাধান দিতে পারে যে কিতাবটার নাম কি? চিল্লায় বলেন, কি নাম? এই কোরআনে কারীম, দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, বইটার নাম কি? যেই বইটাকে ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপানো হয়েছে, বইটার নাম কি? যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে, বইটার নাম কি? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, আর কোরআন ছাপানো এরকম কোরআনের বই আছে 300 কোটি। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আস্তিক হন, নাস্তিক হন, প্রত্যেক 2 জন মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই কোরআনের হাফেজ পৃথিবীতে 70 লক্ষ ছাড়িয়েছে গত বছর। সুবহানাল্লাহ বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার দেশের হাফেজরা কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি বসে, তাদেরকে প্রশ্ন করে কোরআন থেকে আটকাতে পারে, এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। আমাদের হাফেজ ফজলে রাব্বি আদেল গোটা বিশ্বব্যাপী হাফেজ হয়েছে। হাফেজ নাজমুস সাকিবের কথা আমি বলি, গোটা বিশ্ব কাঁপিয়ে 1 নাম্বার হাফেজ। হাফেজ তারিকুল ইসলাম নাম্বার 1 হাফেজ। হাফেজ জাকারিয়া গোটা বিশ্ব কাঁপানো হাফেজ। চিল্লায় কোন ঠিক কিনা? এখন গোটা বিশ্ব দরবার এই কোরআনের কারণে আমাদেরকে চিনতে শুরু করেছে। একটা সময় ছিল তখন শুধু আমাদের মিলিটারির জন্য আমাদেরকে চিনত, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার, আমাদের গর্ব। সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা অনেক সম্মান কুড়িয়েছে, বিশেষ করে সিয়েরা লিওনে, তাই না? সিয়েরা লিওনের ফ্রি টাউনে আমাদের ভাষাকে ওরা নিজেদের ভাষা বলে, সেকেন্ড ভাষা বলে ঘোষণা দিয়েছে। এই সেনাবাহিনীর কারণে আগে বিশ্ব আমাদেরকে চিনত। আমাদের গার্মেন্ট শিল্পের কারণে চিনত, পোশাক শিল্প। আমাদের রাজস্ব আয়ের লায়ন সিংহ ভাগ আসে ওখান থেকে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায়
একটা লাল ক্যাপ ইউজ করেছিল, ওই ক্যাপের মধ্যে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। ওই টুপিটাও ছিল মেড ইন বাংলাদেশ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তো সেনাবাহিনী এই কাপড়ের কারণে আমাদেরকে চিনতো, আমাদের প্রিয় মাতৃভাষার কারণে আমাদেরকে চিনে। কারণ 21 ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের এই মাতৃভাষা দিবস নয়, এটা এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজড। আমাদের টঙ্গীর তুরাগপাড়ার ইস্তেমার কারণে গোটা বিশ্ব আমাদেরকে চিনে, বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আসে, ঠিক কিনা? আবার আমাদের ক্রিকেটের কারণেও চিনে। আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে বাংলা ওয়াশ করে দেয় তখন 17 কোটি মানুষ খুশি হয়ে যায়, এই কারণেও চিনে। রিসেন্টলি আমাদের হাফেজদের কারণে গোটা বিশ্বের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। যখন তরিকুল ইসলাম নাম্বার 1 হাফেজ, নাজমুস সাকিব নাম্বার 1 হাফেজ, ফজলে রাব্বি আদেল, হাফেজ জাকারিয়া যখন বিশ্ব সেরা হাফেজ, তখন গোটা বিশ্বে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আইনা বাংলাদেশ, আইনা বাংলাদেশ। আরবরা বলে কোথায় এই বাংলাদেশ, কোথায় এই বাংলাদেশ? আমরা বলি বিজ্ঞান বি পাকিস্তান ওয়াল হিন্দ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে ছোট্ট একটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।